কাশেম কলেজের 2020-21 শিক্ষাবর্ষে বিএম শাখা একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনলাইন পাঠদান শুরু করছি। তোমরা ইতিমধ্যেই জানো বা অবগত আছো যে করোনা ভাইরাস বা কোভিড-19 জন্য তোমাদের শ্রেণীকক্ষে পাঠদান করা সম্ভব হচ্ছে না, যার জন্য আমাদের এই অনলাইন পাঠদান। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং প্রত্যেকেই স্বাস্থ্যবিধি মেনে চলছো। তো আজকে তোমাদের নতুন বছরের ব্যবসায়ী উদ্যোগের প্রথম ক্লাস। প্রথমে আমার পরিচয়টা তোমাদের দিই। আমি সুখদেব শিকদার, প্রভাষক, উদ্যোক্তা উন্নয়ন বিভাগ, শহীদ আবুল কাশেম কলেজ। তো আজকে আমরা ব্যবসায়ী উদ্যোগের প্রথম অধ্যায়, ব্যবসায়ী উদ্যোগের ব্যবসায় উদ্যোগ এর সিলেবাস সম্পর্কে জানি। সিলেবাস ক বিভাগ 60 মার্ক। রচনামূলক প্রশ্ন থাকবে। রচনামূলক প্রশ্ন 12টি হতে 6টি উত্তর করতে হবে। 6টি উত্তর করতে হবে। খ বিভাগ 20 মার্ক। সংক্ষিপ্ত প্রশ্ন 8টি হতে 4টি উত্তর করতে হবে। উত্তর করতে হবে। গ বিভাগ 10 মার্ক। এখানে থাকবে পরিদর্শন, কেস স্টাডি, প্রতিবেদন। মোট লিখিত পরীক্ষা এখন তোমাদের ব্যবসায় উদ্যোগের প্রথম অধ্যায় আলোচনা করব। প্রথম অধ্যায় হচ্ছে ব্যবসায় উদ্যোগ এর প্রথম অধ্যায়। ব্যবসায় উদ্যোগ পরিচিতি। প্রথমে হলো উদ্যোগটা কি। তোমরা দেখে কি আলোচনা করা যায়। আলোচনা বিষয়বস্তু, আলোচনার বিষয়বস্তু উদ্যোগটি ব্যবসায়িক উদ্যোগটি বা কাকে বলে। 3 নম্বর উদ্যোক্তা কাকে বলে। উদ্যোক্তা কাকে বলে। 4 নম্বরে শিল্প কি। শিল্প কি। শিল্প উদ্যোক্তা সংজ্ঞা দাও।
সংজ্ঞা দাও। এর কার্যগুলি লক্ষ্য করো। এর কার্যগুলি আলোচনা করো। প্রথমে উদ্যোগটা কি? উদ্যোগ হচ্ছে কোনো বিষয় সম্পর্কে দৃঢ়, আমি এটা করবোই, কোনো কিছু করার সম্পর্কে দৃঢ় মনোভাব উদ্যোগ করে, যে আমি কলেজে আসবো, কাজটি করবো, এগুলো হচ্ছে উদ্যোগ। আমি কোনো কিছু করবো, তার দৃঢ় সংকল্প বা দৃঢ় মনোভাবকে বলা হয় উদ্যোগ। এখন বলি ব্যবসা উদ্যোগটা। ব্যবসা উদ্যোগ হচ্ছে ব্যবসা করার জন্য বা ব্যবসায় কার্যক্রম পরিচালনা করার জন্য যে উদ্যোগ গ্রহণ করা হয় তাকে বলা হয় ব্যবসায় উদ্যোগ। এরপরে উদ্যোগটা কাকে বলে? আমরা জানলাম উদ্যোগ কি এবং ব্যবসা উদ্যোগ কি। উদ্যোগটা হচ্ছে বললাম যে কোনো কিছু করার দৃঢ় মনোভাব বা দৃঢ় সংকল্প বলা হচ্ছে উদ্যোগ, আর যিনি উদ্যোগ গ্রহণ করে তাকে বলা হয় উদ্যোগ। শিল্প কি? শিল্প হচ্ছে, আমরা যে ভেঙে বিস্তারিত বলি যে মানুষ কিছু তৈরি করতে পারে না, শুধু তার রূপ পরিবর্তন করতে পারে বা আকৃতি পরিবর্তন করতে পারে। অর্থাৎ এভাবে বলা যায় যে প্রকৃতির দ্রব্য সম্পদ সমূহকে রূপগত বা আকৃতিগত পরিবর্তন করার মাধ্যমে মানুষ উপকার ব্যবহার উপযোগী করাকেই শিল্প বলে। আর শিল্প উদ্যোগটি যিনি শিল্প প্রতিষ্ঠান বা শিল্প কারখানা পরিচালনা করার জন্য উদ্যোগ গ্রহণ করে তাকে বলা হচ্ছে শিল্প উদ্যোগ। এখন শিল্প উদ্যোক্তার কার্যক্রম, শিল্প উদ্যোক্তার যে কাজগুলোই বা যে কাজগুলো তিনি পরিচালনা করেন বা যে কাজগুলো সংগঠিত করেন সেগুলোই বলা হয় শিল্প উদ্যোক্তার কার্যক্রম। এখন এই শিল্প উদ্যোক্তার কার্যবলে আমরা বিস্তারিত আলোচনা করতে পারি। তা আমরা আলোচনা বোর্ডে লিখে দিই মানে, তাহলে সুবিধা হবে। দেখো, শিল্প উদ্যোক্তার কার্যবলী। প্রথমে এক আছে ব্যবসায় প্রবর্তন। এর প্রথমে আরো ভাগে অবস্থানগত দিক, অবস্থানগত দিক, প্রকৃতিগত দিক, সরকারি নীতিমালা, দিক, অবস্থানগত দিক। এবার 2 নম্বর পয়েন্ট আছে পুঁজি বা ক্যাপিটাল নির্ধারণ। 3 নম্বর দিক আছে অর্থসংস্থান। 4 নম্বর আছে বাজারজাতকরণ। 5 নম্বর আছে সংগঠিতকরণ। 6 সিদ্ধান্ত গ্রহণ। 7 ঝুঁকি গ্রহণ। 8 নম্বরে প্রকল্প নির্ধারণ ও গ্রহণ। 9 মুনাফা বন্টন। 10 ব্যবসায়
নতুন নতুন সুযোগ সৃষ্টি ও বাস্তবায়ন 11 প্রযুক্তি হস্তান্তর তো আমরা এইগুলো পয়েন্টগুলো দেখে আলোচনা করি। প্রথমে আছে ব্যবসায় প্রবর্তন, অর্থাৎ যখন আমরা কোনো ব্যবসা প্রতিষ্ঠান করতে যাই, যখন শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে যাব, তখন প্রতিটি দিক থাকে, যেমন অবস্থান দিক, প্রকৃতিগত দিক, আর আছে সরকারিমালা। তো সরকারি অবস্থাগত দিক যে আমি ব্যবসাটা কোন জায়গায় অবস্থান করব, সেটা নিশ্চয়ই এমন থেকে অবস্থান হবে যেখান থেকে আমাদের কাঁচামালটা সহজে পাবো এবং এই ব্যবসা উৎপাদিত পণ্য সহজে আমরা বাজারে নিতে পারবো বা বিক্রয় করতে পারবো বা রপ্তানি করতে পারবো। অনেক সময় দেখা যায় কি এটা নদীর সাইড বা কোনো নদীবন্ধের কাছাকাছি ভালো হয়, যেখান থেকে সহজেই পণ্যটা বিদেশে রপ্তানি করা যেতে পারে বা বাজার করা যেতে পারে, বা এবং আমাদের যে র মেটেরিয়ালস বা কাঁচামাল আমরা সহজেই আনতে পারি এবং সে ব্যবহার করতে পারি। তারপর আছে প্রযুক্তি। প্রযুক্তি বলতে আছে কি যা আজকাল আধুনিক যুগ, আধুনিক যুগে যে প্রযুক্তির মাধ্যমে আমরা ব্যবহার করে অতি অল্প সময় এবং কম সংখ্যক শ্রমিক ব্যবহার করে আমরা অধিক মাত্রায় পণ্য বা গুডস বা মালামালটা তৈরি করতে পারি, উৎপাদন করতে পারি। সরকারি নীতিমালা, অর্থাৎ আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বা শিল্প কারখানা করতে গেলে সরকারি নীতিমালা থাকে। যেমন এমন কিছু শিল্প কারখানা আছে যেগুলো লোকালাইজ স্থাপন করা যায় না, সেগুলো 40 লোকালাইজ সরে স্থাপন করা হয়, অর্থাৎ আমরা সরকারি নীতিমালা মেনেই কোনো শিল্প কারখানা ব্যবসা প্রতিষ্ঠানটা গড়ে তুলব। এরপরে 2 নম্বর আছে পুঁজি বা ক্যাপিটাল নির্ধারণ, অর্থাৎ আমাদের ব্যবসা বা শিল্প কারখানা করতে গেলে আমাদের পুঁজি লাগবে, ক্যাপিটাল লাগবে। অর্থাৎ ক্যাপিটাল বা পুঁজি ছাড়া ব্যবসা বা শিল্প কারখানা কখনোই গড়া যায় না। অর্থাৎ আমাদের কতটুকু আমাদের পুঁজি লাগবে, কীরকম ক্যাপিটাল লাগবে সেটা নির্ধারণ করতে হবে। সেটা নির্ধারণ করার পরে আমরা এটা শুরু করব, অর্থাৎ শিল্প কারখানা ব্যবসা কারখানা শুরু করব। এরপরে আছে অর্থব্যবস্থা। ব্যবসায় বা শিল্প কারখানার ক্ষেত্রে অর্থ সমস্যা একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ অর্থ সংস্থাটা এমন এক জিনিস যে অর্থ সংগ্রহ করব, সংগ্রহ করার পর এরপর কিন্তু ব্যবহার নিশ্চিত করতে হবে। অর্থাৎ আমরা অর্থটা সংগ্রহ করার পরবর্তী সমস্ত এর ব্যবহারটাকেই অর্থ সংস্থান বলা হয়। এরপর আছে বাজারজাতকরণ, অর্থাৎ পণ্যদ্রব্য বা যখন উৎপাদন করার পর বা তৈরি করার পর সেটার মূল নির্ভর ব্যবস্থা করা, অর্থাৎ ভালো বাজারে এটাকে বিক্রয় করা, রপ্তানি হোক, বাইরের দেশ হোক বা নিজেও অভ্যন্তরীণ হোক, এটাকে অবশ্যই ভালো বাজারজাত করার মাধ্যমে আমরা ভালো মূল্য পেতে পারি। অর্থাৎ শিল্প উদ্যোগকে এমনভাবে কাজ করতে হবে যে বাজারজাতকরণটা এমনভাবে হবে যেটা সময় কম লাগবে, শ্রম কম লাগবে এবং আমরা অনেক বেশি অনুভব হবে। আর এই দিক বিবেচনা করেই শিল্প উদ্যোগকে বাজারজাত করতে হয়। তার জন্য সংগঠন অর্থাৎ ব্যবসায় বা শিল্প কারখানার যাবতীয় শ্রমিক আছে, নির্বাহী কর্মকর্তা আছে, প্রত্যেকটা ব্যক্তি বা প্রত্যেকটা বস্তু সকলের সংগঠিত করার মাধ্যমে ভালো একটা কিছু করা যায়, ভালো পণ্য তৈরি করা যেতে পারে। অর্থাৎ শিল্প উদ্যোগকে এদিকটাও খেয়াল রাখতে হবে। সিদ্ধান্ত করবো যে কোনো বিষয়ে সিদ্ধান্ত করতে হবে, অর্থাৎ শিল্প উদ্যোগ থেকে অবশ্যই যে কোনো বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, সেটা থাকে দরকার দূরদর্শিতা। অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ করতে দেরি করলে অনেক সময় ব্যবসা বা শিল্প কারখানা ক্ষতি হতে পারে। তো শিল্প উদ্যোগকে অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ করার পর থাকতে হবে। 3 ঝুঁকি গ্রহণ। ঝুঁকি গ্রহণটা আমরা বলি নো রিস্ক নো গেইন, অর্থাৎ যেখানে ঝুঁকি নেই সেখানে কোনো লাভবান নেই, যেখানে যত ঝুঁকি সেখানে তত লাভবান বেশি। অর্থাৎ শিল্প উদ্যোক্তাকে যে কোনো বিষয় সম্পর্কে ব্যবসা কারখানা বা শিল্প প্রতিষ্ঠানে তার ঝুঁকি গ্রহণ করতে হয়। ঝুঁকি গ্রহণ করার মাধ্যমেই সে তার প্রকৃত লক্ষ্য পৌঁছাতে পারে। ঝুঁকি গ্রহণ না করলে কখনো সাফল্য পাওয়া যায় না। অর্থাৎ প্রত্যেকটা শিল্প উদ্যোক্তাকে রিস্ক নিতে হয় এবং ঝুঁকি নেওয়ার পরে তার সাফল্য আসে। আরে প্রকল্প,
পর্ব আসছে প্রজেক্ট, অর্থাৎ নতুন নতুন প্রকল্প গ্রহণ করতে হবে এবং সেটা নির্ধারণ করতে হবে যেমন কোন প্রকল্পে গেলে আমাদের শিল্প কারখানায় লাভ হবে, অধিক লাভ পাওয়া হবে এবং অধিক পণ্য তৈরি করতে পারবে। এটা উদ্যোগ শিল্প উদ্যোগে নির্ধারণ করতে হবে এবং সেটা গ্রহণ করতে হবে। 9 মনোভাবন, সামনে আসছে মনোভাবন, অর্থাৎ শিল্প উদ্যোক্তাকে যে মালিকগণ থাকে বা অংশীদার থাকে, যে পার্টনার্স থাকে, তাদেরকে সঠিক মুনাফা বন্টন করা কিন্তু একটা কাজ, অর্থাৎ প্রত্যেকে যাতে তাদের সমপরিমাণ মুনাফা পায় বা মুনাফা বন্টিত হয় সেটাকেও খেয়াল রাখতে পারে। 10 নতুন নতুন সুযোগ সৃষ্টি করা, অর্থাৎ বাস্তবায়ন প্রতিষ্ঠানে নতুন নতুন সুযোগ, সামনে কি আর নতুন কিছু করা যায়, নতুন কিছু বাঁচানো যায়, এগুলো চিন্তাভাবনা করে সেই প্রতিযোগিতা থেকে সৃষ্টি করতে এবং এটাকে বাস্তবায়ন করতে হয়। আমরা 11 শেষে আসি আছে একদম সর্বশেষে প্রযুক্তি হস্তান্তর, অর্থাৎ বর্তমান যুগে প্রযুক্তিটা এসে মূল বিষয়। প্রযুক্তিটা যত বেশি ভাবে ইউজ করা যাবে তত তার ব্যবসায় বা শিল্প উৎপাদনে বেশি লাভবান হবে। তো শিল্প থেকে সেদিকে খেয়াল রাখতে হবে যেটা প্রযুক্তিগত উন্নয়ন চিন্তা ভাবনা করে আগাতে হবে। তো মূলত এই আসছে শিল্প উদ্যোক্তার কার্যক্রম। তো আমরা আজকে প্রথম ক্লাস আমাদের ব্যবসা উদ্যোগের প্রথমে আমরা জানলাম ব্যবসায় উদ্যোগ কী, শিল্প উদ্যোগ কী, ব্যবসা উদ্যোগ কাকে বলে, শিল্প কী এবং শিল্প উদ্যোগ কাকে বলে এবং সংজ্ঞা ও কার্যক্রম। তোমরা প্রথম ক্লাসের এই পার্ট খেয়াল দেখবা এবং আমার পরবর্তী ক্লাসে আবার পরবর্তী আলোচনায় আলোচনা করবো। ধন্যবাদ, ভালো থাকো।